আমি জিয়ার আদর্শের সৈনিক। রংপুর মেডিকেল কলেজের ছাত্র দলের আমার যা ছিল ফিরোজরা বলবে, ইয়ারা বলবে ছিলেন স্যার, এটা নিয়ে তো কোনো সন্দেহ না। নেই। এটা যদি আপনার ঠক বাস্তে গা উজাড় করা হয় তাহলে 90% কিন্তু চলে যাবে। আচ্ছা শুনুন, এটা আমি হচ্ছে বলি, আপনি হেলথ মিনিস্টার বলেছেন হ্যাঁ এই কথা, এবং হেলথ মিনিস্টারের পক্ষ থেকে আমি আসছি, কিন্তু আপনাদের বললাম হেলথ মিনিস্টার এবং নরসিংদীর এমপির ইয়েতে, এবং আমাদের লালু এমপির ভাতিজিকে আমি বিয়ে করছি, বুঝছেন, বগুড়াতে আমার শ্বশুর বাড়ি, এবং এটা বিটু ভাই জানে, বগুড়ার সবাই জানে। আমি উড়িয়ে এসে জুড়ে আসা লোক নয় এখানে, তাহলে আমি মাঝখানে- ইয়ে থেকে আসছি। ঠিক আছে, হ্যাঁ আমরা স্যার, আপনি শুনতে পারেন। এবং মাঝখানে- সুন্দরভাবে এখানে কাজ করতেছে। কিন্তু No, no, no. আগের যে দুর্নীতি চক্র ছিল, এটা যদি আমি বাই চ্যালেঞ্জ করতেছি, আমি যদি দুর্নীতি পান আমাকে, আমি নিজ হাতে আমি নিজের জুতা পিটা করে না, চলে না, যাবো। এখন যেই কথা বুঝছেন? কিন্তু আমি যে কথা বলতেছি, আমি জিয়ার আদর্শের সৈনিক। আমি রাজশাহী কলেজে ইয়ালান, রাজশাহী কলেজের ভিপি, এখনই কথা বলবো, ওখানে আমি সদস্য ছিলাম। আমি- রংপুর মেডিকেল কলেজের ছাত্র দলের আমার যা ছিল ফিরোজরা বলবে, ইয়ারা বলবে ছিলেন স্যার, এটা হ্যাঁ। নিয়ে তো কোনো সন্দেহ না। নেই, কিন্তু মাঝে কি না, ঘটছে সেটা মাঝখানে নিয়ে হলো আমাদের সমস্যা। না, মাঝখানে ওটা মাঝখানে ধরা যাবে না এটা, কারণ না, No, no, no. নো, সেটা তো আমাকে আমি বলি, নেগোসিয়েশন করছে। আমার আমার যে কাজ দিচ্ছি- কি আপনারা দেখবেন। আমি কাজের বিষয় না, কাজ অনেকে করে, তার মানে আমি এক্স অন্য কাউকে ওই গভর্নমেন্ট সময় যারা বিভিন্ন ভাবে এক্সপেরিয়েন্স অর্জন করছে তাকে দিয়ে তো আমি চালাবো না। না, আমি আপনি তো এইসব কথা বলবেন ওদের না, লোক please। না, ওদের লোক আপনি না, এই ঘরের ধরনের ছেলে কথা ঘরে বলতে আছে। পারেন না যে না আপনি না স্যার, আপনি এক জায়গায় অন্যায় করে আবার ঘরে ফিরবেন, এটা তো হয় না স্যার। আপনি একটা crime করে আবার ঘরে আসবেন নিজের দোষী প্রমাণিত করার জন্য, এটা হয় না তো স্যার। আপনি কি আছে? Excuse না 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 শুনেন, Excuse আছে, আপনি একটা আপনি একটা অবয়ব স্যার, দিয়েছেন জীবন বাইরে। রক্ষা, জীবন অবয়ব- রক্ষা করা ফরজ না। না না জীবন রক্ষা করা শুনেন স্যার, লেট মি ফিনিশ। আমি অনেকে- বলি আপনি অনেকে কিন্তু ছিল। আপনি রিহান ভাই ছিল, না। রিহান ভাই ইয়েতে গেছিল। আচ্ছা একটু গেছিল, সেই জন্য তাকে কিন্তু করতে হচ্ছে। আমি আমি একটা কথা বলি আপনাকে, আপনি যে কাগজটা নিয়ে দেখাচ্ছেন এইচআরএম আমাকে কি বলে, এইচআরএম এ বলে 2016 থেকে 2024 পর্যন্ত যত পদোন্নতি হয়েছে আপনার সব ওই সময় ওই ব্যানারের আন্ডারে না স্যার, আমরা না স্যার, 13 ওটা না। বছর ব্যানার ঢাকার দিয়ে হয় বাইরে না স্যার। থাকছি, একটা শব্দ করতে পারিনি, একটা প্রমোশন পদ পাইনি ঠিক মতো, এবং নিয়মতান্ত্রিক অ্যাসিস্ট্যান্ট বলতে স্যার, হয়েছে। ওটা তো আপনাদের আপনি ডিগ্রির জন্য। মেডিকেল অফিসার জি, থেকে আপনি টিএচএন হয়েছেন, আপনি এডি হয়েছেন, ডিডি হয়েছেন, সব ওই সময় আপনি বলতে চাচ্ছেন যে আপনি না স্যার, আমার পক্ষের লোক। কিছু কিছু এক্সেপশন থাকে স্যার, আপনি ইয়ে করতে হবে স্যার, কিছু মনে করেন না স্যার, কিছু কিছু এক্সেপশন থাকে, ওই এক্সেপশনের মধ্যে আমি পড়ে গেছি স্যার। মানে আমি যে কোনো পরীক্ষায় স্যার ফার্স্ট সেকেন্ড হই, এইগুলো আমি কাজ ভালো দেখেছি স্যার, আপনি শুনে দেখবেন স্যার। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের স্যার, অনেক বড় বড় আসলে ডাক সেইটা ভুল নিয়ে তারা বোঝাবুঝি পড়ে করা গেছে। ঠিক নেই, আপনাদের ওই সাথে সবের নিয়েই কারণে। কাজ করতে হবে, এটা একটা টিম ওয়ার্ক স্যার।